নমস্কার, কি অবস্থা, কেমন আছেন সবাই? গেদে চেকপোস্ট দিয়ে এবার ঈদে যে সমস্ত বাংলাদেশি ভাইরা আমাদের ইন্ডিয়াতে আসতে চলেছেন, তো এইবার তো প্রচণ্ড ভিড় হতে চলেছে। আমাদের বেনাপোল বলেন, আমাদের গেদে বলেন, গেদে চেকপোস্ট, বেনাপোল চেকপোস্ট, বিভিন্ন আর যে সমস্ত চেকপোস্ট আছে সব চেকপোস্টেই এবার ভিড় বাড়তে চলেছে। কারণ যেহেতু ঈদের ভিতরে আপনাদের মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস ট্রেনগুলো বন্ধ থাকে। প্লাস আমাদের গেদে চেকপোস্টে বর্তমান টাকার কি বাটা আছে, কত করে রেট চলছে আমাদের গেদে চেকপোস্টে, বেনাপোলে কত চলছে, কলকাতাতে কত পাবেন, ডলার রেট কি আছে, এই সমস্ত বিষয়ে আজকে জানাবো। তার আগে কয়েকটি কথা বলে নিই। আপনারা যারা এবার ঈদে আসছেন আমাদের কলকাতাতে ঘুরতে, তো অনেকেই তো নানাভাবে নানা জায়গায় ঘোরার প্ল্যান অলরেডি করে রেখেছেন। তো সকলকে তো শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইন্ডিয়াতে আসার জন্যে, এবং শুভকামনা রইল যারা আসছেন আমাদের ঈদে। এবার ঈদে যারা আমাদের কলকাতাতে আসছেন, আমাদের ইন্ডিয়াতে ঘুরতে আসছেন, প্রত্যেকে স্বাগতম আমাদের ইন্ডিয়াতে। আর যখন আপনাদেরকে আমি এর আগেও অনেকবার বলেছি, প্লাস আমাদের পার্সোনালি যত ভাইয়াদের সাথে যারা যে সমস্ত বাংলাদেশি ভাইরা আমাদের গেদে চেকপোস্ট দিয়ে আসেন, যখন ওনারা ট্রেনে ওঠেন কিংবা আমাদের অফিসে আসেন, সেই মুহূর্তে আমরা তো প্রত্যেকেই সবাইকে বলে দিই যে যখন ট্রেনে উঠবেন শিয়ালদাহতে যখন নামবেন গেদের থেকে গিয়ে কিংবা বনগাঁ থেকে গিয়ে, যখনই ট্রেন থেকে নামবেন এবং উঠবেন, এই মুহূর্তটা হয় ভাইটাল টাইম বা ভাইটাল মুহূর্তই বলে। কারণ এই টাইমটাতেই যে সমস্ত চোর বা পকেটমার, এই সমস্ত ব্যক্তি বা এই সমস্ত অসাধু লোক, যখন আপনারা ট্রেনে ওঠেন আর যখন ট্রেন থেকে নামেন, এই সময়টাই মানুষ একটু অসচেতন হয়ে যান, আর এই মুহূর্তটাই কাজে লাগায় কিছু অসাধু লোক, কিছু পকেটমারের দল। তো আপনারা আপনাদের মূল্যবান বস্তু, মূল্যবান ব্যাগ, আপনাদের টাকা পয়সা সব একটু সেভ করে রাখবেন, একটু লুকিয়ে রাখবেন, আর ভিতরের দিকে রাখার চেষ্টা করবেন। যদি ব্যাগে থাকে, যেখানেই থাকুক, একটু সাবধানে রাখবেন। কারণ চোররা আপনারা যখন শিয়ালদাহতে নামেন সেই সময়েই আপনাদের ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়, আবার কখনো কারোর পকেট থেকে টাকা বের করে নিয়ে চলে যায়, মোবাইল বের করে নিয়ে চলে যায়। অনেকেই সমস্যার মুখে পড়েন আমাদের শিয়ালদাহতে মেনলি, তাছাড়া অন্য জায়গায় অতটা কিছু হয় না। তো একটু সাবধানে আসবেন। আর যারা ভাববেন যে ট্যাক্সিতে করে আপনি আপনার গন্তব্যস্থলে যাবেন, তাহলে ট্যাক্সি নেবেন শিয়ালদহের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড থাকে, ওখান থেকে নেবেন। তাহলে আপনার রিজনেবল প্রাইসে আপনি ট্যাক্সি পাবেন, প্লাস বিশ্বস্ত জায়গা। আর কলকাতাতে যখনই আপনি ট্যাক্সিতে করে ঘুরবেন, ট্রাভেল করবেন, চারিদিকে ঘুরে দেখবেন, তখনই একটা কথা মাথায় রাখবেন, যে ট্যাক্সিতে উঠছেন সর্বদা চেষ্টা করবেন ট্যাক্সির একটা নাম্বার প্লেটের ছবি নিয়ে রাখার। কারণ ভুলবশত যদি আপনার কোনো ব্যাগ বা কোনো জিনিসপত্র যদি ট্যাক্সিতে থেকে যায়, পরবর্তীকালে আপনি ফিরে পেতে পারবেন। এরকমভাবে অনেকেই ভুল করে নেমে যান ব্যাগ রেখে, বহু মানুষের সাথে এরকম আগেও শুনেছি, বহু মানুষের কাছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এরকম একটু সাবধানতা বজায় রাখবেন। আর ভালোভাবে আসুন, ঘুরুন, এনজয় করুন। আর আমাদের গেদে বর্ডারে আজকে টাকার রেট ছিল আপনার 72 প্লাস। আর বেস্ট সর্বোচ্চ টাকার রেট পেতে গেলে আপনি একটু নক করে আসবেন, একটু ফোন করে আসবেন, আমি ফোন নাম্বার ভিডিও শেষে দিয়ে দেবো। আর ডলার রেট পাবেন 85, কলকাতাতে একটু বেশি থাকবে সামান্য। আর বর্ডারে আরেকটা কথা মনে রাখবেন, আপনারা যারা গেদে চেকপোস্ট দিয়ে কিংবা বেনাপোল দিয়ে ইন্ডিয়াতে আসছেন, সর্বদা বর্ডারেই আপনি টাকার রেট বেশি পাবেন। আর আপনি যত ভেতরে যাবেন, ইন্ডিয়ার যত ভেতরে ঢুকবেন, টাকার রেট তত কমতে থাকবে। এই জিনিসটা মাথায় রাখবেন, বর্ডারেই সব থেকে বেশি টাকার রেট পাবেন। আর ডলারের ক্ষেত্রে আপনি বর্ডারের থেকে ভিতরে রেট বেশি পাবেন। এ একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই এটা জানেন না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।